একজন কাজের মেয়ে তার সর্বশক্তি দিয়ে পাথর ছোড়ার যন্ত্রের বোতাম টিপে দিল। চোখের পলকে একটি মানুষের ছায়া সুপার স্পিডে আকাশে মিলিয়ে গেল। এটা দেখে সে বৃদ্ধ বিজ্ঞানী, যিনি চাঁদে পৌঁছানোর জন্য বছরের পর বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তিনি নিজের সাফল্য দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে বিশেষ স্পেস স্যুট পরতে শুরু করলেন। এরপর কাজের মেয়েটি তাকে একটি বিশেষ হেলমেট পরিয়ে দিল এবং একটি টিউব লাগিয়ে দিল। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিজ্ঞানী তার কোমরের পিছনে একটি সেফটি দড়িও বেঁধে নিলেন। সবকিছু তৈরি হয়ে গেলে তিনি আর দেরি না করে ক্যাপসুলের ভেতরে শুয়ে পড়লেন এবং কাজের মেয়েটিকে আবার মেশিন চালু করার জন্য ইশারা করলেন। সাথে সাথে কাজের মেয়েটি মেশিন চালু করে দিল, আর তারপরের মুহূর্তেই লোকটি রকেটের গতিতে মহাকাশের দিকে ছুটে গেল। অল্প সময়ের মধ্যেই সে পৃথিবী পেরিয়ে সোজা চাঁদে গিয়ে নামলো। কিন্তু চাঁদের মাটিতে পা রাখতে যে দৃশ্য সে দেখলো তাতে তার আত্মা কেঁপে উঠল, কারণ তার চারপাশে শুধু মানুষের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এরা সেই সব লোক যাদের উপর সে আগে এক্সপেরিমেন্ট করেছিল। 2.5 বছরের কঠোর পরিশ্রমের পর বুড়ো বিজ্ঞানী চাঁদে পৌঁছাতে পেরেছিল ঠিকই, কিন্তু এখন সে বুঝতে পারলো যে এই জায়গাটা মানুষের বসবাসের জন্য একেবারেই উপযুক্ত নয়। এই জায়গাটা সম্পূর্ণ ঊষর এবং জনশূন্য ছিল। সাহায্যের জন্য সে মৃতদেহগুলোকে সাজাতে লাগলো এবং এমনভাবে সাজিয়ে রাখলো যাতে ওপর থেকে দেখলে মনে হয় কেউ সাহায্যের জন্য আবেদন করছে। তারপর সে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তার আশা ছিল কোনো স্যাটেলাইট তাকে দেখতে পাবে, কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটলো। তার পিঠে বাঁধা সেফটি দড়িটা হঠাৎ টান খেতে শুরু করলো। সে কিছু বুঝে ওঠার আগে তাকে টেনে হিচড়ে এক ঘন জঙ্গলে ফেলে দেওয়া হলো। সেখানে উপস্থিত বিজ্ঞানীর কাজের লোকরা তাকে দেখে ছুটে এলো। এখানে বিজ্ঞানী কোনো আঘাত ছাড়াই পৃথিবীতে ফিরে এলো।